নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ে তার ব্যক্তিগত বিমান। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরও 5 জন। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে তাদের বিমান। ডিজিসি এর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। বারামতি থেকেই বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অজিত। নিজের কেন্দ্রে পৌঁছতে গিয়েই শেষ হয়ে গেল তার জীবন। এদিন সকাল 9টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বারামতি বিমানবন্দরে অবতরণের কথা ছিল অজিত পাওয়ারের চার্টার ফ্লাইটটির, কিন্তু তার আগেই জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন পাইলট। এর থেকেই সন্দেহ করা হচ্ছে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা। বিমানটি অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে এবং সেই রিমোট এলাকায় সামনের দিকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বিমানের পেছনে লেজের কিছু অংশ দেখা গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে বিমানটি দাউ দাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়, তবে পাহাড়ি এলাকা হওয়ার কারণে উদ্ধার কাজে কিছুটা বাধার মুখে পড়তে হয়েছিল উদ্ধারকারীদের। সূত্রের খবর, দেশের বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি এর উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করবে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই পাইলট মে ডে ঘোষণা করেছিলেন। বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।